দর্শক সমকালে আপনাদের স্বাগত জানাচ্ছি কুড়িগ্রাম থেকে। আমি সুজন মহন্ত। দর্শক গত কয়েকদিন ধরে আপনাদের যেটা জানাচ্ছিলাম যে কুড়িগ্রামে আসলে যে শীতের তীব্রতা, সেই শীতের তীব্রতা কিন্তু ক্রমশ গত 3 দিন ধরে আসলে বাড়ছে। বিশেষ করে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি কুড়িগ্রামের একেবারে ধরলা নদীর উপকূলে আমি দাঁড়িয়ে রয়েছি। ধরলা নদীর একদম তীরে দাঁড়িয়ে রয়েছি। তো এইখানটা আমরা দেখি যে বেলা 11টা পার হলে এখন পর্যন্ত আসলে সূর্য ওঠেনি। এবং আমরা যদি বলি আজকের যে বাতাস, এই বাতাসে কিন্তু জলীয় বাষ্পের যে আর্দ্রতা সেটি কিন্তু বেশি থাকার কারণে কনকনে কিন্তু হিমেল হাওয়াতে এখানকার জনজীবন আসলে বিপর্যস্ত হয়ে পড়েছে। আমি স্থানীয় আবহাওয়া অধিদপ্তর যেটি রয়েছে সেখানে আমি যোগাযোগ করেছিলাম। তারা সেটা জানাচ্ছেন যে কুড়িগ্রামে কিন্তু আজকে সকাল 6টায় 12 ডিগ্রি কিন্তু সেলসিয়াস আসলে রেকর্ড করা হয়েছে। এবং জলীয় বাষ্পের আর্দ্রতা যে বাতাসে সেটি কিন্তু আসলে 97% ছিল। এবং স্থানীয় আবহাওয়াবিদ যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তিনি যেটা বলছেন যে আগামী কয়েকদিন কিন্তু এই যে ঠান্ডার কনকন এটা অব্যাহত থাকবে। কারণটা হচ্ছে বাতাসের যে জলীয় বাষ্পের পরিমাণ এটি বেশি হচ্ছে এবং এই কারণে আসলে ঘন কুয়াশার কারণে সূর্যের আসলে দেখা মিলছে না। আমি একটু কথা বলার চেষ্টা করি, স্থানীয় একজন শ্রমজীবী মানুষ রয়েছে, আমি একটু তার কাছে জানতে চাবো। দাদা একটু আমাকে জানাবেন যে কীরকম শীত কুড়িগ্রামে গত 3 দিন ধরে? এই 2-3 দিন থেকে যে শীতটা পড়ছে এখানে, কুয়াশা ঠান্ডা বাতাস একই কোয়ালিটি পড়ছে, বাচ্চাদেরও সমস্যা হয়ে গেছে। এই হলো সমস্যা, শর্টকট কথা বললাম। আচ্ছা, কোনো ধরনের সহযোগিতা পেয়েছেন কিনা? সহযোগিতা আমরা এখনো পাই নাই, এখনো দেখাও করে নেই তারা, এই হিসেবে তো চলে আসছে। স্থানীয় চেয়ারম্যান, জনপ্রতিনিধি হলে কোনো কিছুই নাই, কোনো কিছু পাইনি এখন। আচ্ছা, আপনি কি মূলত কি করেন, কই যাচ্ছেন এই কষ্টের ঠান্ডার মধ্যে? এখন ঠান্ডার মধ্যে যাচ্ছে, ওই বেটির বাড়ি যাচ্ছি, তুই দেখা করতে ওখানে। সকালে আজকে কাজে যেতে পারেন? হ্যাঁ, কাজে যেতে পারি না, ওই বেটির সাক্ষাৎ করতে কোন হালে আছে ওরা, ওটা দেখবার জন্য যাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। এবং দর্শক আমি যদি আরেকটু আশপাশে আপনাদের দেখাই যে এই যে দেখুন আর কাজের আসলে ঘন কুয়াশা এবং পাশাপাশি এখানকার কিন্তু হেডলাইট জ্বালিয়ে আসলে গাড়িগুলো চলাচল করছে। এবং সূর্য কিন্তু আসলে গত 3 দিন ধরে কুড়িগ্রামে কিন্তু 11টা পার হলে কিন্তু আসলে সেভাবে সূর্য দেখা মিলছে না। দুপুর 12টার পরে যদি একটু সূর্যের আলো মিলছে সেখানে আসলে যে উত্তাপ সেটি কিন্তু আসলে ছড়াতে পারছে না। এবং আরেকটি বিষয় যদি আপনাদের জানে, এখানকার যে জেলা ত্রাণ শাখা যেটি জানাচ্ছে এখন পর্যন্ত 54 লাখ টাকা যে বরাদ্দ পেয়েছিল সে বরাদ্দটি কিন্তু তারা 9 উপজেলায় ভাগ করে দিয়েছে এবং ক্রমান্বয়ে আসলে আপনার যে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম সেটি চলমান রয়েছে। এবং আমি যদি বলি শীতজনিত ঠান্ডার কারণে কিন্তু এখানকার শিশু এবং বয়স্ক ভিতরে আক্রান্ত হচ্ছে। এবং কুড়িগ্রামে গতকালকে আমরা দেখেছিলাম বিকেল 5টা পর্যন্ত বহির্বিভাগে প্রায় 1.5 শতাধিক রোগী আসলে তারা চিকিৎসা নিয়েছেন শুধুমাত্র ঠান্ডাজনিত কারণে। তো সব মিলে কুড়িগ্রাম জেলার ছিল এই আমার কাছে শীতের সঠিক।